আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক মুআল্লিম ভাইয়েরা অনেক দিন ধরে কমেন্ট করতেছেন যে দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে কীভাবে ইংরেজি শিক্ষা দিব, সেই বিষয়ে একটি ভিডিও দিলে ভালো হতো। অনেক মুআল্লিম ভাইদের প্রশ্ন একটাই যে আমি কেন বেশি বেশি করে শিশু ও প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে ভিডিও বানাই। শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে কীভাবে পড়াতে হবে ও প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে কীভাবে পড়াতে হবে ও তাদেরকে কীভাবে লেখাবেন, এই বিষয়ে কেন আমি ভিডিও বেশি দিই। দ্বিতীয় শ্রেণীর ও তৃতীয় শ্রেণীর কেন আমি লেখাপড়া সম্পর্কে ভিডিও দিই না। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি যে যারা নুরানি প্রশিক্ষণ দিচ্ছেন তারা অবশ্যই জানেন যে সেখানে বিশেষ করে প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে কিভাবে শিক্ষা দেবেন ও কিভাবে লেখাবেন, এই বিষয়ে বেশি আপনাকে ধারণা দেওয়া হবে। ট্রেনিং মানে একটা ধারণা নেওয়া, ট্রেনিং মানে সম্পূর্ণ আপনাকে যে সব কিছু শিখিয়ে দিতে তা না। আর এই ভিডিও থেকে আপনি একটা ধারণা নেবেন, এখান থেকে আমি সব কিছু বিস্তারিত শেখাতে পারবো না। দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে কীভাবে পড়াবেন, তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে কীভাবে পড়াবেন, এই বিষয়ে হালকা একটু ধারণা দেওয়া হয় ট্রেনিংয়ের মধ্যে। আপনি যদি আগের থেকেই বাংলা জানেন, ইংরাজি জানেন, আরবি জানেন, তাহলে অবশ্যই আপনার প্রশিক্ষণ দিলে ওই প্রশিক্ষণ অনুযায়ী আপনি ক্লাস করাতে পারবেন। আপনি যদি বাংলা, অঙ্ক, ইংরাজি, আরবি জানেন তাহলে অবশ্যই ভিডিও দেখলে এখান থেকে ধারণা নিয়ে আপনি ক্লাস করাতে পারবেন। আপনাকে সম্পূর্ণ এই ভিডিও থেকে বোঝানো যাবে না এবং সম্পূর্ণ ট্রেনিংয়ের মধ্যে আপনাকে বোঝাতে পারবে না। কেউ যদি হাফেজ হয় তাহলে অবশ্যই তার জন্য হুফাজের ট্রেনিংটা উপকারে আসবে। কেউ যদি মাওলানা হয় অবশ্যই সে যদি এফতা পড়ে তাহলে তার কাজে আসবে। আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না, একটা বোঝানোর জন্য জাস্ট কথাগুলো বলতেছি। কেউ যদি বাংলা, অঙ্ক, ইংরেজি পারে, সে যদি বাংলা ট্রেনিং দেয় তাহলে অবশ্যই সে ওই ট্রেনিং অনুযায়ী ক্লাস করাতে পারবে। কেউ যদি কোরআন শরীফ পড়তে পারে তাহলে অবশ্যই সে আরবি ট্রেনিং দিলে সেই অনুযায়ী সে আরবি ক্লাস করাতে পারবে। আর যদি কেউ কোরআন শরীফ পড়তে না পারে, বাংলা, অঙ্ক, ইংরেজি পড়তে না পারে, সে ট্রেনিং দেখ অথবা হাজার ভিডিও চাক, তার কোনো উপকারে আসবে না। যদি আপনি বাংলা, অঙ্ক, ইংরেজি পড়তে পারেন এবং যদি আপনি কোরআন শরীফ পড়তে পারেন তাহলে অবশ্যই ভিডিও থেকে উপকার আসবে এবং ট্রেনিং দিলেও আপনার উপকার আসবে। এটাই হচ্ছে আমার বিস্তারিত কথা। আশা করি আমার কথাগুলো বুঝেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। শালীন ভাষায় আপনি কথা বলবেন, শালীন ভাষায় আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যে সব কিছু জানি তা না, অবশ্যই আমার থেকে সবাই ভালো জানেন, ভালো ক্লাস করাতে পারেন, সব কিছু জানেন। আপনাদের খেদমতের জন্য আমি দুই একটি ভিডিও বানাচ্ছি। এখান থেকে যে আমার যে হাজার হাজার টাকা আসতেছে তা না, আমি ভিডিও বানাচ্ছি, এখান থেকে আমার একটা টাকাও আজ পর্যন্ত ইনকাম হয় নাই, যা সত্য কথা। আপনাদের উপকারের জন্য আপনারা ভিডিও চাচ্ছেন, এই জন্য আমি ভিডিও দিচ্ছি। আপনাদের শুধু একটু খেদমত করতেছি, এটাই। আমি আজকে যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিও থেকে আপনি একটি ধারণা নিতে পারবেন। এটা আমি ব্যক্তিগত ভিডিও বানাচ্ছি। এইভাবে যে দ্বিতীয় শ্রেণীর ক্লাস করাতে ট্রেনিংয়ের মধ্যে বলছে যে তা না। অনেকে মন্তব্য করবেন যে এইভাবে ট্রেনিংয়ে তো বলে নাই, ট্রেনিংয়ে তো অন্য সিস্টেম বলছে। এক একজনে এক এক রকম ক্লাস করায়। আপনাকে যেভাবে ট্রেনিংয়ে বলছে সেভাবে আপনি ক্লাস করাতে পারেন। যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিও অনুযায়ী আপনি ক্লাস করাতে পারেন। আর যদি ভালো না লাগে তাহলে এই ভিডিও অনুযায়ী আপনি ক্লাস করাবেন না, সেটা আপনার ইচ্ছা। তাহলে চলুন শুরু করি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমি যেইভাবে ক্লাস করাই সেইভাবে আপনাদেরকে একটু পরামর্শ দিতে পারি যে ভাই এইভাবে ক্লাস করালে ভালো হয়, কিন্তু এইভাবে ট্রেনিংয়ে বলে নাই। আমি বারে বারে বলতেছি এইভাবে ট্রেনিংয়ে ক্লাস করাতে বলে নাই। ট্রেনিংয়ে আমাকে যেভাবে বলছে সেখান থেকে একটু ধারণা নিয়ে এবং প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে যেভাবে ক্লাস করাতে হয় সেখান থেকে একটু ধারণা নিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওটা দিচ্ছি। আশা করি এভাবে ক্লাস করালেও ছাত্রছাত্রীরা উপরের দিকে উঠবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়াই, আজকের পর্বতে চলে যাই। কথাগুলো অনেক লম্বা করেছি, যদি কাহারও কোনো মনে কষ্ট যেয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। তাহলে চলুন শুরু করি। আপনি সর্বপ্রথম দেখবেন যে দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা এ থেকে জেড পর্যন্ত পারে কি না, বড় হাতের লেটারগুলো ও ছোটো হাতের লেটারগুলো। যদি পারে তাহলে আলহামদুলিল্লাহ ভালো। এরপরে দেখবেন যে এ থেকে জেড পর্যন্ত ছোটো হাতের ও বড় হাতের লেটারগুলো ছাত্রছাত্রীরা সুন্দর করে লিখতে পারে কি না। যদি লিখতে পারে তাহলে ভালো। যদি দেখেন যে আপনি এ থেকে জেড পর্যন্ত পড়তেও পারে না এবং সুন্দর করে লিখতেও পারে না, তাহলে অবশ্যই যদি একটু বছরের পিছিয়ে যায় পড়ালেখা কোনো সমস্যা নাই। আপনি এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার, বেশি দিন লাগবে না, লেখাগুলো সুন্দর করাবেন দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের এবং মাঝে মাঝে হালকা অল্প অল্প পড়াবেন, সামনে পড়া। এ থেকে জেড পর্যন্ত যদি লেখা সুন্দর হয়ে যায় বড় হাতের আর ছোটো হাতের, তাহলে সারা জীবন তার লেখাগুলো সুন্দর থাকলো। যদি দেখেন যে ছাত্রছাত্রীদেরকে বই থেকে পড়ালে ছাত্রছাত্রীরা ভালো করে পারবে, তাহলে অবশ্যই আপনি বই থেকে পড়াতে পারেন। আর যদি দেখেন যে না, বই থেকে পড়ালে
তারা সামনে অগ্রসর হতে পারবে না, ব্ল্যাকবোর্ড থেকে পড়ালে ভালো হবে। তাহলে অবশ্যই ব্ল্যাকবোর্ড থেকে পড়াবেন। আমার একটা পরামর্শ, ব্ল্যাকবোর্ড থেকে পড়ালে সবচেয়ে থেকে ভালো হবে। ব্ল্যাকবোর্ড থেকে কীভাবে পড়াবেন ভালো করে লক্ষ্য করুন। ছাত্রছাত্রীদেরকে বলবেন আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এ কথা বলার পরে আপনি ব্ল্যাকবোর্ডের মধ্যে এ লিখবেন। ভালো করে লক্ষ্য করুন, এটা হচ্ছে প্রথম ধাপ। এইখান থেকে বুঝে আপনি পুরা দ্বিতীয় শ্রেণীর ইংরেজিগুলো পড়াতে পারবেন। এ লেখার পরে ছাত্রছাত্রীদেরকে বলবেন এই লেটার নাম কি, ছাত্রছাত্রীরা বলবে এ। এরপর ছাত্রছাত্রীদেরকে বলবেন এ অনির্দিষ্টভাবে একটি বা একজন বোঝাতে ব্যবহৃত হয়। এ অনির্দিষ্টভাবে একটি বা একজন বোঝাতে ব্যবহৃত হয়। একে ইনডিফিনিট আর্টিকেল বলে। এটা অনির্দিষ্টভাবে একটিও বোঝায়, একজনও বোঝায়। এভাবে ছাত্রছাত্রীদেরকে ভালো করে বোঝাবেন যে এ অনির্দিষ্টভাবে, কোনো নির্দিষ্ট না, অনির্দিষ্টভাবে একটি বা একজন বোঝাতে ব্যবহৃত হয়। একে ইনডিফিনিট আর্টিকেল বলে। এরপরে এটা ভালো করে বুঝাইয়া ছাত্রছাত্রীদেরকে এটা ব্ল্যাকবোর্ড থেকে মুছে ফেলবেন। এরপরে ছাত্রছাত্রীদেরকে বলবেন সকলে বোর্ডে দেখতে থাকেন। এখন আপনি ব্ল্যাকবোর্ডের মধ্যে আবার এ লিখবেন। লেখার পর ছাত্রছাত্রীদেরকে বলবেন এই লেটার নাম কি, ছাত্রছাত্রীরা বলবে এ। এখন ছাত্রছাত্রীদেরকে প্রশ্ন করবেন এ অর্থ কি, ছাত্রছাত্রী বলবে একটি। এ অর্থ একটি। এরপর আপনি লিখবেন বি। লেখার সাথে সাথে বলবেন এই লেটার নাম কি, ছাত্রছাত্রীরা বলবে বি। এরপর আবার আরেকটি লেটার লিখবেন। লেখার পর ছাত্রছাত্রীদেরকে বলবেন এই লেটার নাম কি, ছাত্রছাত্রীরা বলবে ও। আরেকটি ও দিবেন। লেখার পর ছাত্রছাত্রীদেরকে বলবেন এই লেটার নাম কি, ছাত্রছাত্রী বলবে ও। এরপরে আপনি খেয়ে দিবেন। দেওয়ার পর ছাত্রছাত্রীদেরকে বলবেন এই লেটার নাম কি, ছাত্রছাত্রীরা বলবে খে। তাহলে এখন ছাত্রছাত্রীদেরকে পড়াবেন এ বি ডবল ও খে বুক। বি ডবল ও খে বুক। তাহলে এ অর্থ একটি। তাহলে আপনি এখানে লিখবেন একটি। এ অর্থ একটি। অর্থ একটি। তাহলে বুক অর্থ কি, ছাত্রছাত্রীরা তো পারবে না, এখন আপনি পড়বেন বি ডবল ও খে বুক। বুক অর্থ বই। তাহলে আপনি এখানে লিখবেন বই। বুক অর্থ বই, ব রস্বই বই। এখন আপনি পড়াবেন এ বুক, একবার পড়াবেন, ছাত্রছাত্রী পড়বে। একটি বই, ভেঙে ভেঙে পড়াবেন এ বুক, আস্তে আস্তে। একটি বই, এ বুক একটি বই। ছাত্রছাত্রীরা পড়বে এ বুক একটি বই। এভাবে 3 বার পড়াবেন। যদি না পারে তাহলে 5 বার 7 বার 10 বার পড়াতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ছাত্রছাত্রীদের মেধা অনুযায়ী আপনি পড়াবেন। এরপর আপনি সামনে পড়াবেন যেমন টি এইচ আই এস দিস। এই শব্দের অর্থগুলো ছাত্রছাত্রীদেরকে ভালো করে পড়াবেন। দিস অর্থ এটা বোঝায় এবং ইহা বোঝায়। ছাত্রছাত্রীদেরকে ভালো করে বোঝাবেন যে দিস অর্থ ইহা, দিস অর্থ ইহা, দিস অর্থ ইহা। ভালো করে পড়াবেন এই শব্দ অর্থগুলো। টি এইচ আই এস দিস, টি এইচ আই এস দিস, দিস অর্থ ইহা, দিস অর্থ ইহা। এভাবে 3 বার 5 বার 7 বার যতবার পড়ালে ছাত্রছাত্রীরা পারবে ততবার পড়াবেন। অনেকে বলে 3 বার পড়ানোর জন্য, যদি 3 বার পড়ালে না পারে তাহলে আপনি বেশি করে পড়াতে পারেন, কোনো সমস্যা নেই। দিস অর্থ ইহা। এখন পড়াবো ইজ, আই এস ইজ। ইজ অর্থ কি, ইজ অর্থ হয়, হ অন্তস্থ ওয়াই হয়, ইজ অর্থ হয়। তাহলে আই এস ইজ, ইজ অর্থ হয়, আই এস ইজ, ইজ অর্থ হয়। এভাবে কয়েকবার পড়াবেন। দিস অর্থ ইহা, ইজ অর্থ হয়, এভাবে কয়েকবার পড়াবেন। এরপর হচ্ছে যে এ, এ এ অর্থ একটি বা একজন বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে এ অর্থ একটি, এ অর্থ একটি বা একজন। তাহলে এখন পড়াবেন যে এ অর্থ একটি বা একজন,
এ অর্থ একটি বা একজন। এভাবে কয়েকবার পড়াবেন। এই প্রত্যেকটার শব্দের অর্থগুলো ভালো করে ছাত্রছাত্রীদেরকে পড়াবেন। দিস অর্থ ইহা, দিস অর্থ ইহা, ইজ অর্থ হয়, ইজ অর্থ হয়, এ অর্থ একটি, এ অর্থ একটি বা একজন বা একজন, এ অর্থ একটি বা একজন, এভাবে পড়াবেন। পড়ানোর পরে এখন আপনি শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবেন। যেমন মনে করেন প্রথম দিন আপনি এগুলো পড়ালেন, দ্বিতীয় দিন এখন আপনি শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারেন। যেমন টি এইচ আই এস, দিস, আই এস, ইজ, এ, দিস ইজ এ, বি ডবল ও কে। তাহলে দিস ইজ এ বুক, দিস ইজ এ বুক। এখন ছাত্রদেরকে প্রশ্ন করবেন, প্রশ্ন করে করে আপনি অর্থগুলো লিখবেন। যেমন ছাত্রছাত্রীদেরকে বলবেন দিস অর্থ কি, ছাত্রছাত্রী বলবে ইহা, তাহলে আপনি এখানে লিখবেন যে ইহা, নিচের লাইনে অর্থটা লিখবেন। যদি উপর লাইনে জায়গা থাকে তাহলে উপর লাইনে লিখতে পারেন ইহা। ইজ অর্থ কি, ছাত্রছাত্রী বলবে হয়, তাহলে হ অন্তস্থ ওয়াই, হয়। এ অর্থ এখানে একটি বোঝাবে, একটি, ভালো করে লক্ষ্য করুন। বুক অর্থ বই। প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে প্রশ্ন করাইয়া প্রশ্ন করে করে আপনি অর্থগুলো লিখবেন। তাহলে দিস অর্থ ইহা, ইজ অর্থ হয়, এ অর্থ একটি, বুক অর্থ বই। তাহলে দিস ইজ এ বুক, এভাবে কয়েকবার পড়াবেন। দিস ইজ এ বুক, ছাত্রছাত্রী পড়বে দিস ইজ এ বুক। এখন পড়াবেন যে ইহা হয় একটি বই, ইহা হয় একটি বই, ছাত্রছাত্রী পড়বে। তাহলে দিস ইজ এ বুক, ইহা হয় একটি বই। ছাত্রছাত্রীদেরকে বলবেন ইহা একটি বই বললেও চলবে, হয় এটা না বললেও চলবে, সমস্যা নাই। এই হয় একটা বলতে হয় না, ইহা একটি বই বললে যথেষ্ট। হয় বললেও সমস্যা নাই, না বললেও সমস্যা নাই। অনেকে হয় পড়ায়, হয় পড়ালেও কোনো সমস্যা নাই, হয় না পড়ালেও কোনো সমস্যা নাই। ইহা একটি বই পড়াতে পারবেন এবং ইহা হয় একটি বই পড়াতে পারবেন। ছাত্রছাত্রীদেরকে ইহা একটি বই পড়ালে সবচেয়ে সুন্দর হবে। তাহলে দিস ইজ এ বুক, এটা একটা স্টাইল। যেমন দিস ইজ এ বুক, ইহা একটি বই, দিস ইজ এ বুক, ইহা একটি বই। এভাবে কয়েকবার পড়াতে পারেন ছাত্রছাত্রীদেরকে। যতবার পড়ালে ছাত্রছাত্রীরা পারবে ততবার পড়াবেন। এরপর হচ্ছে যে এ পেন, PEN, পেন। এ পেন একটি কলম, এ ম্যাঙ্গো একটি আম, এ বানানা একটি কলা। তাহলে দিস এ পেন, ইহা একটি কলম, দিস ইজ এ ম্যাঙ্গো, ইহা একটি আম। এরপর হচ্ছে যে দিস ইজ এ বানানা, ইহা একটি কলা। আমি তো সবগুলো আপনাদেরকে বলে দিতে পারবো না। যদি না পারেন কোনো শব্দ অর্থ বাজে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি একেবারে যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনার ইংরেজি পড়তে হবে, ক্লাস করতে হবে এবং ট্রেনিং দিতেই হবে। ট্রেনিং ছাড়া আপনি ক্লাস করাতে পারবেন না। এইভাবে ছাত্রছাত্রীদেরকে পড়ালে আমি আশা করি ছাত্রছাত্রীরা পড়া পারবে। এরপর আপনি কি করবেন, সুন্দর করে কয়েকটি বাক্য এভাবে পড়াবেন। পড়ানোর পরে আপনি ব্ল্যাকবোর্ডের মধ্যে সুন্দর করে লিখবেন। লেখার পরে ছাত্রছাত্রীদেরকে বলবেন একজন আসেন পড়ান, পরে একজন পড়াবে, বলবেন আরেকজন আসেন পড়ান, আরেকজন আসেন পড়ান। এভাবে এক একজনের থেকে পড়া আদায় করবেন। তারপর ছাত্রছাত্রীদেরকে কীভাবে লেখাবেন, এটা একটা প্রশ্ন। ছাত্রছাত্রীদেরকে লেখা সুন্দর করাতে চাইলে তাহলে অবশ্যই আমি পূর্বে বলে দিয়েছি যে এ থেকে জেড পর্যন্ত যদি বড় হাতের লেটার ও ছোটো হাতের লেটার ছাত্রছাত্রীদের সুন্দর না থাকে তাহলে অবশ্যই লেখাগুলো আগে সুন্দর করাবেন। আর যদি লেখা সুন্দর থাকে তাহলে কোনো সমস্যা নেই, তাহলে পড়াইতে পারেন। যদি লেখা সুন্দর না থাকে তাহলে করণীয় কি, ছাত্রছাত্রীদেরকে বলবেন আপনাদের সিলেটের প্রথম পিঠে সুন্দর করে এভাবে সাজিয়ে লেখেন। যদি প্রথম পিঠের ভিতর না আটে তাহলে দুনো পৃষ্ঠায় লিখতে বলবেন, অথবা বলবেন প্রথম পৃষ্ঠায় এত লাইন লেখেন, অপর পৃষ্ঠায় এত লাইন লেখেন। লেখার পর ছাত্রছাত্রীদেরকে বলবেন সিলেট দেখান, সিলেট দেখে বলবেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আরও সুন্দর করে লেখার জন্য চেষ্টা করবেন। সিলেট গোড়ানির দিকে নাম বলেন কি লিখছেন, ছাত্রছাত্রীরা সিলেটের ধরে ধরে পড়বে। এরপরে যদি দেখেন যে ছাত্রছাত্রীদের লেখা সুন্দর হচ্ছে না তাহলে আপনি কি করতে পারেন, আপনি ব্ল্যাকবোর্ডের মধ্যে এক লাইন ইংরেজি লিখবেন
লেখার পর ছাত্রছাত্রীদেরকে বলবেন আপনাদের সিলেটে এক লাইনে সুন্দর করে এভাবে সাজিয়ে লেখেন। ছাত্রছাত্রীরা লিখবে। যাদের লেখা খারাপ একেবারে আপনি তাদেরকে গিয়ে লেখাগুলো সুন্দর করে দিতে পারেন, লেখা লিখে দিবেন যে এইভাবে লেখো। এরপর ওই এক লাইন আপনি বাড়ি কাজ দিবেন ছাত্রছাত্রীদেরকে, তাহলে অবশ্যই লেখা সুন্দর হবে। ওই বাড়ি কাজটা হচ্ছে যে তাদের হাতের লেখা সুন্দর করার জন্য। এই যে পড়াগুলো পড়াইছেন, এই পড়াগুলোর বাড়ি কাজগুলো কীভাবে দিবেন? এই পড়াগুলোর বাড়ি কাজগুলো এইভাবে দিবেন, তাদেরকে ক্লাসের মধ্যে লিখতে বলবেন যে খাতার মধ্যে এভাবে সুন্দর করে লেখো, অথবা কালকে এগুলো এক পৃষ্ঠা লিখে আনবা, আর আমি যে এক লাইন লিখে দিলাম খাতার মধ্যে সেটা এক পৃষ্ঠা লিখে আনবা, মোট 2 পৃষ্ঠা লিখে আনবা। আশা করি ভিডিওটি বুঝেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কাহারও যদি এই পদ্ধতি ভালো না লাগে তাহলে আপনি এই অনুযায়ী ক্লাস করাবেন না, কিন্তু আপনি উলট পালট কোনো কমেন্ট করে আমাকে জানাবেন না। অবশ্যই পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শ ও সহযোগিতা ছাড়া আমি সামনে এগিয়ে যেতে পারবো না। যদি আপনার থেকে মনে হয় যে আমি কোনো জায়গার মধ্যে ভুল বলেছি অথবা ভুল করেছি, তাহলে অবশ্যই আমাকে বলবেন, সুন্দর করে শালীন ভাষায় কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ সংশোধন করব পরবর্তী ভিডিওর মধ্যে, অথবা ভিডিও ডিলিট করে দেবো, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি শালীন ভাষায় বলবেন, অথবা আমাকে কল করে বলবেন যে ভাই এখানে ভুল করেছেন, আমি সংশোধন করে নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সবাইকে সহিভাবে ক্লাস করার জন্য তৌফিক দান করুন।